শোভনা, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস অফ দ্য লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিগ ট্রিপ বা বালির পাহাড়, যেটা মরুভূমির মতো দেখতে ছিল। তো আগেই বলেছিলাম ন্যাশনাল পার্ক মানে এটা অনেক বড় এরিয়া, যেটা পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়। তো আর সেখানে শুধুমাত্র কিন্তু বালির পাহাড় বা পাহাড় না, সমুদ্র সব কিছুই আছে। তো তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি আরেকটা জায়গা দেখানোর জন্য। আমরা 1 ঘন্টার মতো ড্রাইভ করে এই জায়গায় পৌঁছেছি। এই জায়গাটার নাম দেখতেই পাচ্ছ, হুইস্কি বে। ওয়েট, হুইস্কি মানে কিন্তু ওটা ভাবছে যেটা, সেটা না। তো তার জন্য দেখতে হলে আমার সাথে থাকতেই হবে অবশ্যই। তো ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছ হুইস্কি বেতে যাওয়ার জন্য কিছু কিছু জিনিস রেস্ট্রিকশান করা, তো যেটা সব জায়গাতেই থাকে। তবে চলো যাওয়া যাক সামনের দিকে। সেই জঙ্গলে আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। তো আমার হাজব্যান্ড এগিয়ে গেছে, তো আর বাকিরাও সবাই প্রায় এগিয়ে গেছে। তো চলো। তো রাস্তার মধ্যেই দেখতে পাচ্ছ কাঠের কিছু ব্রিজ করা, আর এরকম রাস্তার মধ্যেও কাঠের রাস্তা করা। তো চারিদিকে জঙ্গল আর কাঠের রাস্তা, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো অনেকটা হাঁটার পরে পৌঁছে গেলাম ওই জায়গাটাতে। তো সামনেই দেখতে পাচ্ছ নীল নীল দেখা। তো বুঝতেই পারছো এটা একটা সমুদ্রের বিচ। তো সমুদ্রের বিচ বলতে এখানে কিন্তু শুধু সমুদ্র নয়, পাশে কিন্তু পাহাড়ও আছে। তো অসাধারণ ভিউটা লাগছে, আর সাথে সূর্যটাও আজকে মাথার ওপরে। সব মিলে একটা ঝলমলে প্রাকৃতিক সৌন্দর্য। তো তোমরা উপভোগ করো। দেখতেই পাচ্ছ সমুদ্রের জলটা খুবই নীলাভ, একটা গ্রিনিশ ব্লু টাইপের, আর তার মাঝখানে কিছু কিছু রক। তো সব মিলে অসাধারণ লাগছে ভিউটা। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। তো আমি দেখিয়ে দিই, সূর্যটা পুরো মাথার ওপরে। আর এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছ, এই অপর প্রান্তেই কিন্তু তাসমানিয়া। আর তাসমানিয়া জায়গাটাও শুনেছি খুবই অসাধারণ। তো কখনো যাওয়ার হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সমুদ্রে কিছুক্ষণ থাকার পরে তো সামনের দিকে এগিয়ে এলাম। এখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওই ওপরে দেখালাম যেটা, ওই ওপরে যেতে হবে। তো চলো একটুখানি এগিয়ে যাই, তবে অনেকটা উঁচুতে উঠতে হবে, হাঁপিয়ে গেছি প্রায়। তো অনেকটাই ওপরে উঠে গেছি, নিচেই দেখতে পাচ্ছ ওই সমুদ্রটা যেখান থেকে এলাম। তো আরেকটু হাঁটতে হবে, চলো। হাঁপিয়ে এলাম। ফাইনালি উঠলাম। এটা টপেস্ট ভিউ। এখান থেকে ওইদিকে দেখো সমুদ্রটা যেখানে নিচে ছিল কিছুক্ষণ আগে, আর এদিকটা পাহাড়। উফ, কি দারুণ লাগছে দেখতে। চারিদিকে যেন মনে হচ্ছে পাহাড়ে মুড়ি দেওয়া, আর মাঝখানে সমুদ্রটা। অসাধারণ লাগছে দেখতে। ফাইনালি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আমার তো মনে হচ্ছে আমি একটা অন্য জগতে পৌঁছে গেছি। চারিদিকে নীল জল আর চারিদিকে পাহাড়ে ভরা, খুবই খুবই ভালো লাগছে। তো আমার দেখতে বারবারই বলি, যেখানেই যাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটাকে স্কাল রক বলা হয়। ওটা একদম সমুদ্রের মাঝে। তো ওটা দেখতে কিছুটা মানুষের স্কালের মতো দেখতে, তাই ওকে স্কাল রক বলে। তো ওখানে যাওয়ার জন্য কিছু বোট নিয়ে যায়, বাট যেহেতু এটা একটা পিক সিজন হলিডে, তো সবাই আগে থেকেই প্রায় বুক করে রেখেছে। তো আমরা সেটা জানতাম না, তো এই মুহূর্তেও আর যাওয়া হচ্ছে না। তবে পরে যদি কখনো যাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আপাতত সমুদ্রের ভিউ প্লাস পাহাড়ের ভিউটা চলো উপভোগ করি। জায়গাটা কেমন মনে হচ্ছে তোমরা কিন্তু জানিও। তো এটা দেখতে কিন্তু পুরোটা একটা ছবির মতো মনে হচ্ছে আমার। গাঢ় নীল জলের মাঝখান থেকে এই সাদা ঢেউগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। চলো, এই বিচে তো চান করা হলো না, এরপরে আমরা একটা অন্য বিচে যাই। এইটা হচ্ছে, এই বিচটার নাম স্কুইকি বিচ। তো এখানে আমরা চলে এসেছি আরও 15-20 মিনিট ড্রাইভ করে, খুব কাছাকাছিই ছিল। তো এখানে বেসিক্যালি আসা যে বিচের যে বালিটা সেটা খুবই সাদা, আর কোনোভাবে পায়ে ঘষলে সেটা একটা আওয়াজ করে। দেখতেই পাচ্ছ বালিগুলো একদম সাদা। তো এই বিচে মোটামুটি একটু চান টান করে তারপর আবার ফিরে যাব।
অনেক দিন পর সমুদ্রে স্নান করে সত্যিই খুব ভালো লাগলো। চলো এবার ফেরা যাক, কারণ অনেকটাই রাস্তা আবার যেতে হবে, প্রায় 4 ঘন্টার ড্রাইভ করে যেতে হবে। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।